কালো পতাকা প্রদর্শন কর্মসূচির জন্য বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ শুরুতেই চড়াও হয়। লাঠিপেটা এবং জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এরপরও কার্যালয়ের ফটকের সামনে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। এক পর্যায়ে বিএনপি মহাসচিব বাইরে এসে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এসবের কারণ জানতে চান। এ সময় তিনিও রঙিন পানিতে আক্রান্ত হন। দুপুর 12টার দিকে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে পুলিশ। এই অবৈধ সরকার, তাদের মন্ত্রীরা সারাক্ষণ চেষ্টা করছে উস্কানি দিয়ে এবং এই ধরনের নির্যাতন অত্যাচার চালিয়ে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য, পুরো পরিস্থিতিকে আবার তারা নিজেরাই আজকে একটা এমন জায়গায় নিয়ে যেতে যাচ্ছেন সংঘাতময় পরিস্থিতিতে। এই কর্মসূচির অনুমতি লাগবে কেন? আর সব কর্মসূচি আমাদেরকে অনুমতি নিতে হবে কেন? আমরা গণতান্ত্রিক একটা কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হবে। আর আমরা তো রাস্তা ব্লক করিনি, 144 ব্রেক করিনি, আমরা কোনো মিছিল করিনি। যেটা আছে সভা সমিতি করা যাবে না, যেটা আপনার পুলিশের মধ্যে আছে। কিন্তু ফুটপাতে দাঁড়িয়ে আমি একটা প্রতিবাদ করতে পারবো না কালো পতাকা দেখিয়ে। এটা মৌলিক ব্যাপার, একটা ফান্ডামেন্টাল জিনিস। এই ফান্ডামেন্টাল যে রাইট, সে রাইট তারা কেড়ে নিচ্ছে। তাহলে কি এখন প্রেস কনফারেন্স করতে অনুমতি লাগবে? আমার বাড়িতে গিয়ে আমি 4-5 জন নেতার সঙ্গে কথা বলে তার অনুমতি লাগবে? মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।